আমাদের যতগুলো অফিস আছে আজকে আমি সব ভিজিট করতে যাব। গরে ওকে স্যার। কি তুমি এখানে? হ্যাঁ, কিছু কথা জানা ছিল। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। বলো, কেমন এসেছো? সেদিন যে আমাকে অস্বীকার করলো সে আসলে কে? গোলাম নাকি শেহজাদ? নাকি গোলামই শেহজাদ সেজে আছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে যদি শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায় গেল সেটা আমরা কি করে জানবো? বারবার তুমি একই কথা কেন জিজ্ঞেস করছো আমাদের? বললাম আমরা কিছু জানি না। ঠিক আছে, আমি দেখছি। আমার বিয়ে হইতেছে না। মানুষের কাছে আর কত ছোট হইবা, আমার কত অপমানিত হইবা তুমি। আমার মতো গরিব ভাইয়েরা তোমার মতো গরিব বাবার কাছে অনেক বড় বোঝা আব্বা। আমি মরে যাবো, আমি আমার এই জীবন রাখবো না। কি হয়েছে? আমরা গরিব মানুষ, আমরা তো বাইরে থাকার কোনো অধিকার নাই। আমি পঙ্গু মানুষ, অসহায় মানুষ, ভাইয়ের বিয়ে দিতে পারি না, টাকার নাই। এই জন্য আমার মাটা আত্মহত্যা করতে চাইছে। কত টাকা লাগবে আপনাদের? লাগে তো মেলা টাকা, বিয়ার খরচ আছে, ঘর বাড়ি ঠিক করতে হইব। শোনো, তুমি কামে করো। তোমাদের মতো অসহায় বন্ধুদের জন্যই তো আমি আছি শেহজাদ চৌধুরী, তাই না? না বোন, এই চেকটা নাও, ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। 5 লাখ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। তুমি কোনো চিন্তা করবে না। আসি ভাই, আমার বিয়েতে তুমি আসবো না? না না না, স্যার আসতে পারবে না, স্যার অনেক বিজি মানুষ। না, আমি আসবো। ম্যাডাম, গোলামের কি কোনো খোঁজ খবর পাইলেন? না। আমার মনে হয় কি ও বসে দিয়ে গেছে। তাছাড়া তো ওর যাওয়ার আর কোনো জায়গা নেই। বস্তিতে ওর কে আছে? না, তেমন কেউ নাই। ওই যে কারিম ভাই হোটেলে কাজ করতো না, সেখানে যাইতে পারে, দেখা সাক্ষাৎ করা লেগে আর কি। নাম গোলাম, আপনাদের বস্তিতেই থাকতো, সম্ভবত এই হোটেলে কাজ করতো। চিনতে পেরেছেন ওকে? সিঙ্গুনা মানে অবশ্যই চিনি। আরে ও তো আমার হোটেলে তো কাম করছে। আচ্ছা, ও কি 2-1 দিনের মধ্যে এখানে এসেছিল আপনাদের হোটেলে বা বস্তিতে? ও আইছিল আইছিল তো আমার লোকে দেখা করতে। আমার লোকে দেখা হয়েছে, কথাবার্তা করলাম। তারপরে কি হয়েছে জানেন? হঠাৎ করে না গোলাগুলি শুরু হয়ে গেছে। ও গুলি খাইছে, লোকজনকে ধরে হাসপাতালে নিয়ে গেছে। এরপর কি হয়েছে আমি আর করতে পারলাম না। সে ওই রুমেই থাকবে আর আমি ওই রুমেই থাকবো। হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছো মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। সেই সব অন্য কোনো বউ মানে এগুলো কোনো কথা হতে পারে নাকি? তাহলে রিজন কি? রিজনটা আমাকে বলো। আমার থেকে তুমি দূরে দূরে থাকতো কেন? ডাক্তার বলেছে। মানে মানে তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাই ডাক্তার বলেছে যে পর্যন্ত তুমি সুস্থ না হও আমরা যেন একসাথে না থাকি। করিম চাচার কথা মতো ওটাই গোলাম, ভাবির কথা মতো ওটাই শেহজাদ। না না, আমাকে প্রমাণ করতেই হবে কে গোলাম কে শেহজাদ। তাকিয়ে আছেন কেন? উঠুন। এই যে আমি কি বলছি আপনার কান দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনি অন্য টেবিলে গিয়ে বসুন। স্যার, আজকে আপনার একটু অন্য টেবিলে বসুন। আমি অন্য টেবিলে বসবো মানে? আমি সবসময় এই টেবিলে বসি। আর এই লোকটা কি আমার থেকে বেশি বিহেভি হয়ে গেছে? হ্যাঁ, বসতে হলে উনি অন্য টেবিলে গিয়ে বসবে। উঠুন। ঠিক আছে, চলুন আমরা অন্য টেবিলে গিয়ে বসি। হ্যাঁ, চলুন। আপনার শিপমেন্ট রেডি হয়ে গেলে মাল পৌঁছে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। ওইটুকু আস্থা বিশ্বাস আপনাদের উপর তো আছেই। আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। কাজী সাহেব, আপনার প্রোডাক্টগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? না না না, কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি উঠি। শিওর। আমার মাত্র বুঝতে পারি না রে, আমি আপনার চিনতে পারি নাই। আমরা কি আমার স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি
দিকে তাকাও। দেখেন আমি গোলাম, আমি শেহজাদ, আপনার ভুল হচ্ছে। তুমি আমার গোলাম। হু ইজ দিস গার্ল? হ্যাঁ, তুমি কে? গোলাম, তুমি কি বলতেছো এগুলা? তুমি ওকে চিনতে পারতেছো না? ও তোমার ওয়াইফ ঋতু। আরে কি সব বলছে এরা? হ্যাঁ, কি বলতেছে এদেরকে বোঝাও। গোলাম, তুমি তোমার ঋতু ম্যাডামকে ভুলে গেছো। আপনার আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনি যাকে গোলাম ভাবছেন সে গোলাম না, আমি শেহজাদ। ইউ আর টোটালি বদারিং মি, আমাকে ডিস্টার্ব করবেন না। যান এখান থেকে, যান। আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, যান তো এখান থেকে, যান। দেখো, এটা কি লেখা? এখন কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম?